হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 6 সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি। এবং তোমরা জানো তোমাদের সিসি 13 বলে একটি পেপার রয়েছে এবং সেখানে রয়েছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, অর্থাৎ কিছু আমরা ক্লাসিক্যাল লিটারেচার আমরা পড়ছি। তো তার মধ্যে কিন্তু তোমাদের রয়েছে শূদ্রকের মৃচ্ছকটিক। তো সেখানকারই আজকে একটা প্রশ্ন যে এই যে তোমার প্লেতে কিভাবে এখানে কিন্তু সোসাইটিটাকে দেখানো হয়েছিল, কন্টেম্পোরারি সোসাইটি কিভাবে এখানে প্রস্ফুটিত হয়েছিল, সেটা কিন্তু আজকে আমি আলোচনা করব। আশা করি তোমাদের বোঝা যাবে এবং এই সোসাইটি কি হয়েছিল সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পাবে, এবং পাবে বলতে এর ভেতরেই অনেকগুলো জিনিস একসাথে করে দেওয়া হয়েছে, সেগুলো আলাদাভাবে যদি তোমাদের কাছ থেকে চাই একই আনসার হবে। তো চলো আমি কিন্তু একদম দেরি না করে ভিডিওটি শুরু করব। সবাই শেষ অবধি সাথে থেকো, তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু ইউটিউবের কমেন্ট সেকশানে জানিও। ওকে, তো দেখো প্রথমেই কি বলছে, আমি এই স্ট্যান্ডার্ডটা পড়ছি। ওকে, সোসাইটি ইন মৃচ্ছকটিকা ইজ রিফ্লেক্টেড ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস প্রাইমারিলি বিকজ দ্য প্লে ইজ এসেন্সিয়ালি আ প্রকারণা। তাহলে এই যে প্রকারণা কী জিনিসটা, তো ইন এ প্রকারণা দ্য স্টোরি কনসেন্ট্রেটস অন এক্সপিরিয়েন্স অফ দ্য কমন ম্যান। তাহলে বুঝতে পারলে একজন কমন মানুষের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার যে কাহিনী, তার উপরে কনসেন্ট্রেট ফোকাস করা হবে। তো ইট ইজ এ সাবজনরা অফ ড্রামা। এই যে প্রকারণাটা হচ্ছে একটা সাবজনরা একটা নাটকের, হুইচ ডেরাইভস ইটস থিম ফ্রম ইস্যু অফ সোসাইটি। তৎকালীন সমাজে যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো থেকেই কিন্তু এই যে ড্রামার বলো একটা সাবজনরা উঠে এসছে, যার নাম হচ্ছে প্রকারণা। ক্লিয়ার হলো? এবারে দেখো, যেখানে কি না একজন অর্ডিনারি ম্যানের যে সমস্যা সেটাকে কি করা হবে, প্রোভাইড করা হবে। ক্লিয়ার? তো ইন হিজ প্লে মৃচ্ছকটিকা শূদ্রক শোজ দ্য ট্রাভেলস, ফ্লেভার্স অ্যান্ড জয়স অফ দ্য পিপল অফ উজ্জয়ন। তাহলে এই যে উজ্জয়ন ছিল, তো সেখানকার যে পিপল ছিল, অর্ডিনারি পিপল, তাদের যে দুঃখ কষ্ট যন্ত্রণা এবং অ্যাজ ওয়েল অ্যাজ তারা যেভাবে থাকতো আনন্দে, সব কিছু জিনিসটাই কিন্তু তিনি তার ড্রামাতে লিখেছেন। ওকে, তো এটা গেল ইন্ট্রোডাকশন। এইবারে দেখো ক্লাস এবং কাস্ট, কিভাবে এই ক্লাস এবং কাস্ট এই দুটো এসপেক্ট ইন্ডিয়ান সোসাইটি তখন কিভাবে জিনিসটা ছিল সেটা দেখো। থ্রু দ্য প্রোগ্রেস অফ দ্য প্লট, আমরা যখন ড্রামাটা পড়বো এবং ড্রামার যে প্রোগ্রেশন দেখতে পাবো, দ্য অডিয়েন্স গেইনস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাস হায়ারার্কিস অ্যান্ড ডিভিশন ইন ইন্ডিয়ান সোসাইটি। আমরা যখন এই ড্রামাটা পড়তে এগোবো, আমরা নিজেরাই বুঝতে পারবো যে এখানে একটা ক্লাস হায়ারার্কি আছে, মানে একটা যে ক্লাস মানে ওই যে কী বলো তো, সমাজের যে জাতির যে একটা বৈষম্যতা, সেটার একটা কোনো না কোনো জিনিস আছে, অ্যান্ড ডিভিশন এবং জাতিভেদ ইন ইন্ডিয়ান সোসাইটি। তৎকালীন যে ইন্ডিয়ান সোসাইটিতে এই যে একটা হায়ারার্কি রয়েছে, ক্লাসের মধ্যে আমরা ডিভিশন, সেটা আমরা স্পষ্ট বুঝতে পাই। সোসাইটি ইন মৃচ্ছকটিকা হ্যাজ রিপ্রেজেন্টেশন ফ্রম ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড ইকোনমিক পার্সপেক্ট। তো রয়্যাল পার্সন অ্যান্ড দ্য রিলেটিভস এনজয়েড স্পেশাল ট্রিটমেন্ট, একই রকমভাবে যেটা এখনও আমাদের হয়। ঠিক আছে, তো তৎকালীন সমাজে কী হচ্ছিলো, যারা রয়্যাল পার্সন, যারা রাজার কাছাকাছি থাকে, রাজার কম্পেনিয়ান্স যারা, তারা কিন্তু কি করে, তারা স্পেশাল ট্রিটমেন্ট পায়। ঠিক আছে, ইভেন হোয়েন দে ওয়ার করাপ্ট অ্যান্ড উইথাউট এনি ম্যারিট। তারা বিভিন্ন করাপশানের সাথে যুক্ত থাক, কিংবা তাদের কোনো ম্যারিট নাই থাকুক, ঠিক আছে, সে যদি রয়্যাল পার্সন হয়, সে কিন্তু ভালো ট্রিট পাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্লাসের যে সমাজের যে হায়ারার্কিটাকে। ঠিক আছে, দ্য সিস্টেম অফ স্লেভারি ওয়াজ প্রিভেলেন্ট হোয়ার মেন ওয়ার সোল্ড অ্যান্ড বট লাইক ক্যাটেল অর কমোডিটিস। তাহলে এই স্লেভারি মানে কি? স্লেভারি মানে তোমরা জানো যে দাস প্রথা। তো এই স্লেভারি সিস্টেমও ছিল এবং মানুষকে জোরপূর্বক বন্দি করা হতো এবং তার সাথে এমন বিহেভ করা হতো, একটা যেমন বাছুর বা কোনো একটা দ্রব্য, ঠিক আছে, যেমন কেনাবেচা হয়, সেভাবে মানুষ কেনাবেচা হতো। ঠিক আছে, তো ব্রাহ্মিনস এনজয়েড হাই সোশ্যাল রেভারেন্স ইন সোসাইটি বাট ওয়ার অফেন গ্রিডি অ্যান্ড করাপ্ট। তাহলে দেখো একটা জিনিস বারবার তোমাদের সামনে বলার চেষ্টা করছি, এই যে মৃচ্ছকটিকা যেই সময় লেখা হয়েছে সেই সময় কিন্তু আমাদের যে সমাজে ব্রাহ্মণ যারা, তাদের কিন্তু তারা উচ্চ সম্প্রদায় এখনও যেমন আছে, তারা তখনও ছিলেন, বাট তখন ওদের যে ওরাই এক প্রকারের সমাজে লিড করা। ঠিক আছে, ওই তোমরা যারা জানো,
ওই সোসাইটির একটা ক্লাসের যে একটা পিরামিড স্ট্রাকচার রয়েছে দেখবে, ওখানে দেখবে রয়েছে যেটা প্রথমে ব্রাহ্মণ, তারপরে এই যে বৈষ্ণব, শূদ্র, হ্যান ত্যান এরকম করে সব যে জিনিসটা আছে। তো এটা যদি তোমরা লক্ষ্য করে বুঝতে পারবে, তো ব্রাহ্মণ জাতি কিন্তু তখনকার দিনে খুব মানে তারা খুব মানে তাদের সব কিছুই কিন্তু একটা প্যাট্রিয়ার্কাল একটা ব্যাপার ছিল তাদের মধ্যে, ব্রাহ্মণদের মধ্যে। তো সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে ফুটে উঠেছে। তো এইবারে এখানে দেখো, চারুদত্তাস পোভার্টি ওয়াজ দ্য রিজন ফর ইজ লোনলিনেস। এবার এখানকার যে চ্যাপ্টারটা ছিল চারুদত্তা, তার যে পোভার্টির, সেটা কিন্তু তার একাকিত্বের কারণ ছিল। তো দিস শোজ দ্যাট, এইটা কী দেখাচ্ছে, জাস্ট লাইক টুডে সোসাইটি, বর্তমান দিনের সমাজকে, দ্য সোসাইটি ইন মিটসেকাটিকা ওয়াজ অলসো এ সেলফিশ, তো করাপ্ট অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক ওয়ান। তাহলে এই এখনকার দিনের মতো ওই তখনকার মিটসেকাটিকাদের যে সমাজটা দেখানো হচ্ছে, সেটাও কিন্তু কোথাও না কোথাও সেলফিশ ছিল এবং করাপ্টেড ছিল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটেরিয়ালিস্টিক ছিল। যেমন সোনা দানার প্রতি কারোর বেশি লোভ, সে হয়তো দেখবে তুমি এই যে মানুষের সোনার প্রতি বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি কত রকম আকর্ষণ, তাই না? কতকে তোমাদের মধ্যে সবার মধ্যে প্রায় একটা স্বপ্ন রয়েছে অ্যাপেল কিনবে, তো এটাও একটা ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা, ঠিক আছে? তো এটাই আর কি। তো তারপরে দেখো, প্রস্টিটিউশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া স্টোরি, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা। এনসিয়েন্ট ইন্ডিয়ান সোসাইটিতে কিন্তু প্রস্টিটিউট তাদের কিন্তু একটা খুব মানে ভালো একটা জায়গা ছিল, এখনকার দিনের মতো নয়, ওদের কিন্তু আলাদাই সম্মান দেওয়া হতো প্রস্টিটিউটদের, ঠিক আছে? তো ইন সাম ওয়েজ হাউ এভার দিস সোসাইটি ওয়াজ ডিফারেন্ট ফ্রম আওয়ার সোসাইটি, প্রস্টিটিউশন ওয়াজ ট্রিটেড অ্যাজ সোশ্যালি ভ্যালিডেড প্রফেশন, যেটা তোমাকে বললাম আমি। বাদবাকি প্রফেশনের মতো এই যে কাল্টিভেশন বলো, টিচিং বলো, এই সব যেমন এই প্রফেশনগুলোকে সমান গুরুত্ব দেওয়া হয় এখন, ঠিক একই রকম ওই প্রফেশনটাকেও মানে প্রস্টিটিউশনটাকেও কিন্তু খুব ভালো একটা সমাজে এর স্থান ছিল। দ্য প্রস্টিটিউটস ওয়ার অফেন ওয়েল ট্রেন্ড ইন মিউজিক, ড্যান্স অ্যান্ড আর্ট, সেক্সুয়াল সার্ভিস। তাহলে এই যে বললাম, তোমরা জানো বিভিন্ন রকম যে মুজরা বা এই যে মহড়া হতো, তোমরা জানো দরবারে, রাজদরবারে। তো দেখবে একজন প্রস্টিটিউট কিন্তু সে নাচছে, সে একজন ভালো গান জানে, হয়তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক তার একদম গুলে খাওয়া, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স তার একদম কী বলবো মুখস্থ ঠোঁটস্থ, তো সে কিন্তু ওয়েল ট্রেন্ড, তাই না? তাহলে সে সমাজে সে প্রস্টিটিউট হতে পারে, বাট সে কিন্তু কোথাও না কোথাও ইন্ডিয়ান এই যে জিনিসগুলো তার মধ্যে এই ক্রিয়েটিভিটিগুলো থাকতো। তাহলে প্রস্টিটিউশনের যে স্থানটা সেটা কিন্তু উঁচু দরে ছিল, এটা বলাই যায়। তো বোথ ম্যারিড অ্যান্ড সিঙ্গেল ম্যান হ্যাড মিস্ট্রেস উইথাউট বিং সিক্রেটিভ অ্যাবাউট ইট। তাহলে দেখো, ম্যারিড হোক বা সিঙ্গেল হোক, প্রত্যেকটা ম্যানের কিন্তু একটা করে তার মিস্ট্রেস থাকতো, মানে যেটাকে আমরা বলি রাখেল, যেটাকে বলে না এমনি হিন্দিতে বলে, ঠিক আছে, রক্ষিতা যেটাকে বলে, তো এই মিস্ট্রেসটা ছিল। ওকে, তো হাউ এভার যাই হোক, সোসাইটি নেভার অ্যালাউড courtesans and any right of ancestry or property. Okay, so this is understood when we see the Basanta Sena's wealth is centered around the jewelry, not any land or other object. She is aware of Charudatta's love for her. However, she is also aware of her inability to own him, her maternal love. এবং তারপরে যেটা স্টোরিতে আছে দেখো, তাহলে কেমনভাবে লেখাটা লিখছি, এই প্রস্টিটিউশন আগেকার দিনের স্থান কেমন ছিল, তারপরে আমি এখানে এক্সাম্পল দিচ্ছি যে এটা কিন্তু আমরা এই মৃচ্ছাকাটিকাতে কোন জায়গাটা এখানে প্রস্ফুটিত হয়েছে। তাহলে জিনিসগুলো কিন্তু তোমাদের এইভাবেই সাজাতে হবে। আর আমাদের এই নোটসটা সম্পূর্ণ জিনিসটা কিন্তু এভাবে বানানো হয়েছে, তোমরা কিন্তু নিতে পারো, জিনিসগুলো তোমাদের হেল্প হবে। তো তারপরে দেখো, সাপোজ যদি তোমাদের এই প্রশ্ন দিয়ে দেয় যে প্রস্টিটিউশনের জায়গাটা কোথায় ছিল মৃচ্ছাকাটিকা, তোমরা লেখো, তাহলে এই পয়েন্টটা তুলে দিলেই হবে। তারপরে দিয়েছে দেখো পজিশন অফ উইমেন, তো মহিলাদের পজিশন কেমন ছিল। তো অন দ্য আদার হ্যান্ড চারুদত্তের যে ওয়াইফ ছিল রিপ্রেজেন্ট করছিল কি, ইকুয়ালি পাওয়ারলেস পজিশন অফ ওমেন, মানে পাওয়ারলেস পজিশন ছিল তার, মানে ততটা পাওয়ার ছিল না তৎকালীন সময় ওমেনদের। সো ফার অ্যাজ সোসাইটি ইন মৃচ্ছাকাটিকা ইজ কনসার্ন, she has the rightful claim on Charudatta, but she has no identity of her own. In this, she is inferior to Basanta Sena, who is an independent woman, exercising choice in love life. So the monetary action by Charudatta illuminates us about role of money in relationship. It was the duty of man to give money and reach to his wife. Therefore, when women offers money to her husband, the entire dynamic of the relationship is reversed. Charudatta says, though money, a man becomes a woman. তাহলে বুঝতে পারলে এই যে পাওয়ারটা কি, দো মানি
তাহলে এই মানি কিন্তু একটা মানে মানে একটা ইম্পর্টেন্ট রোল তো অবশ্যই প্লে করে। বাট সামহাউ ওমেনদের যে স্থান বলো, পজিশন বলো, ততটাও ভালো ছিল না। এবং বুঝতেই পারছো তখন আরও প্যাট্রিয়ার্কাল একটা সোসাইটি ছিল। তো তার দরুন আমরা আশাও করতে পারি না, ঠিক আছে। তো এবারে বেসিক্যালি এটাই আলোচনা করার ছিল। আর এখানে যেটা রয়েছে এটা কিন্তু একটা কনক্লুশন টাইপের, তো যেটা এতক্ষণ আলোচনা করলাম সেইটাই জিনিস আছে। তো মূলত যদি তোমাদের এই কোশ্চেনটা তোমাদের এক্সামে দেয় যে সোসাইটিটা কীভাবে প্রেজেন্ট হচ্ছে, তোমরা কিন্তু এই পয়েন্টগুলো দিও। একটা ক্লাস অ্যান্ড কাস্ট দিও, যেভাবে বর্ণ বৈষম্য ছিল, ক্লাসের ডিভিশন ছিল, ক্লাসের হায়ারার্কি ছিল, ব্রাহ্মণদের একটা দবদবা ছিল। তোমরা যদি জ্যোতিরাও ফুলেকে তোমরা সবার নাম শুনবে, মাদ্রাসে যিনি স্বাধীনতা আন্দোলনের সাথে আমাদের যুক্ত ছিলেন এবং তিনি তার নিজের অর্থ ব্যয় করে বিভিন্ন সরকারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য। সেই জ্যোতিরাও ফুলেকে নিয়ে রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছে, জ্যোতিবা ফুলে বলে, তার সিনেমার নামটাও বোধহয় ফুলে বা এরকম কিছু একটা। তো তোমরা যারা দেখোনি দেখবে, তো সেখান যদি তোমরা সিনেমাটা দেখো তোমরা বুঝতে পারবে মানে তখনকার যে ব্রাহ্মণ সমাজ কতটা জেকে বসা ছিল, মানে একদম জোকের মতো, ঠিক আছে। ওরা কেমন সোসাইটিটাকে শুষছিল, ওরা নিজেরাই নিজেদের যে মানে যে কী বলবো ঝুলি ছিল ওটাই পুড়ছিল, ওটা বিভিন্ন রকম ওয়েতে এটা কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে। আমার হঠাৎ মনে পড়লো তাই তোমাদের সাথে বললাম। তাহলে দেখো এই ক্লাস অ্যান্ড কাস্ট করবে, প্রস্টিটিউশন, আবারও বলছি প্রস্টিটিউশন একটা বড় একটা রোল ছিল। কারণ আমি যেটা তোমাদের সামনে আলোচনাই করলাম যে শুধু প্রস্টিটিউশন কিন্তু যে শুধু সেক্সুয়ালি ব্যাপারে ইনভলভ থাকবে তেমন নয়। সে প্রস্টিটিউশন মানে শুধু মানে সেক্সুয়াল যে কাজকর্ম তার মধ্যেই তার লিমিটেশন থাকবে তা নয়, তার বাইরে আরও অনেক কিছু, ড্যান্স, মিউজিক যাই বলো, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সামহাউ সে মাস্টার থাকতো প্রস্টিটিউশন কোনো একটা, ঠিক আছে। তো তার মানে এই জিনিসটার মধ্যেই বোঝা যায় যে একটা সোসাইটি কতটা একটা সোসাইটিতে একজন প্রস্টিটিউশনের কতটা গুরুত্ব ছিল এবং তাকে কোন নজরে দেখা হতো, ঠিক আছে। তো তোমরা এই প্রস্টিটিউশন দেবে একটা পয়েন্ট, আরেকটা তোমরা দেবে পজিশন অফ ওমেনদের কীভাবে পজিশন ছিল। তাহলে এই যে তোমরা এই যে পয়েন্টগুলো লিখবে সেই পয়েন্টটারও দুটো করে ভাগ করবে। এনসিয়েন্ট সোসাইটিতে এদের মানে কোন অবস্থান ছিল, নেক্সট স্ট্যান্ডাতে লিখবে এই স্টোরিতে মৃচ্ছকটিকতে কীভাবে এই জিনিসটা মানে থাকছে। মানে সাপোজ আমি যে এইটা যদি বলি, দেখো তোমরা প্রথমে লিখবে তখন সমাজে ওমেনদের পজিশন কী ছিল, তারপরে এই একটা স্ট্যান্ডা হবে, এখানে তোমার থাকবে মৃচ্ছকটিকাতে কীভাবে ওমেনকে দেখানো হয়েছে। ক্লিয়ার? এই দুটো জিনিস তোমাদেরকে সাইমেন্টালাসলি এটা কিন্তু দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আপাতত এরকম করে লিখলে একটা কনক্লুশন অ্যাড করে দিলে কিন্তু আনসারটা হয়ে যাবে। এবারে আমি যেটা বলছিলাম এখানকার ভেতর থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে যে রাইট এ রোল অন উইমেন, মানে এই ড্রামাতে কীভাবে উইমেনরা তাদের রোল প্লে করেছে, বিভিন্ন রকমের প্রশ্ন দিতে পারে। এগুলো কিন্তু তোমাদের একটু মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে জিনিসগুলোকে তোমাদের নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। আর যারা এখনও নোটসটা নাওনি নোটসটা নিতে পারো, কারণ বলবো দেখো তোমাদের একটা প্রশ্ন তৈরি করলে পার্টিকুলার একটা প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে না, একইভাবে কত প্রশ্ন তোমাদের তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো আর এইগুলোই তোমরা বিভিন্ন লেখায় বিভিন্ন শর্ট প্রশ্ন বলো, বিভিন্ন 5 মার্কসের বলো, এইসব জিনিসই পুট করতে হবে। আখেরে ঘুরিয়ে ফিরে সেই তো একই কথা, তাই এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। তো যদি কারো নোটস লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো, বেশি সময় যদি তোমাদের হাতে নেই আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করতে পারো, আমরা তো আছি হেল্প করার জন্য। ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দিয়েছি। আর যদি আমার এই ডিসকাশানটা করতে গিয়ে কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় বা আমি হয়তো কোনো জায়গায় কোনো কিছু ভুল বলে ফেলেছি বা কোনো একটা মিসপ্রোনাউন্সিয়েশন বা কিছু হয়ে গেছে, এরকম কিছু হয়ে থাকলে আমাকে অবশ্যই জানিও, আমি চলে কারেকশন করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো আর বেশি দীর্ঘায়িত করবো না। দ্যাটস অল ফর টুডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টাটা।